নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো থালপোষের ডিজাইন বানিয়ে দেখাবো দুটো কালারের কম্বিনেশনে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মোটা 12 নম্বরের একটা ক্রোশিয়া। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই দেখো, সব থেকে প্রথমে একটা নট লাগিয়ে নেব এখানে। দেখো একটা নট লাগিয়ে নিয়েছি। নট লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে এইভাবে ছটা আমি চেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই চেনটা নিয়ে এসে এই ফার্স্ট চেনটার মধ্যে এখানে নিয়ে এসে জয়েন্ট করে দেব এইভাবে। তারপরে এখান থেকে আমি ডবল ক্রোশিয়া তুলব। পরপর এখানে আমি 12টা ডবল ক্রোশিয়া তুলে নেব। দেখো 3টে 4টে এইভাবে করে পুরো ডবল ক্রোশিয়া তুলে নেব 12টা। তো দেখো এখানে 12টা ডবল ক্রোশিয়া আমি তুলে নিয়েছি। তারপরে এই যে ফার্স্টের যে ডবল ক্রোশিয়াটা তুলেছি এর উপরে নিয়ে এসে এখানে আটকে দেব। দিয়ে এই চেনটাকে জাস্ট এই মাঝখানে নিয়ে চলে আসবো দুটো ডবল ক্রোশিয়ার গ্যাপে। সেখান থেকে এইভাবে প্রথমে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। তারপরের গ্যাপে এখানে একটা ডবল ক্রোশিয়া তুলে নেব। তারপরের গ্যাপে আবার একসাথে দুটো, তারপরের গ্যাপে আবার একটা ডবল ক্রোশিয়া, তারপরের গ্যাপে একসাথে দুটো ডবল ক্রোশিয়া, তারপরের গ্যাপে আবার একটা। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসব। তো দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট করে এসেছি। এবার এখানে এসে জয়েন করে দিয়েছি। দেওয়ার পরে এই যে গ্যাপ আছে দুটো ডবল ক্রোশিয়ার, গ্যাপ থেকে এরকমভাবে দুটো করে ডবল ক্রোশিয়া তুলে নেব প্রত্যেকটা রাউন্ডে। এইভাবে দেখো প্রত্যেকটা গ্যাপে দুটো করে ডবল ক্রোশিয়া তুলব। এই রাউন্ডটা পুরোটা এইভাবে কমপ্লিট করে আসবো এই পর্যন্ত। আসার পরে তারপরে আবার নেক্সট রাউন্ডটা দেখাবো তোমাদের। তো দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরেকটা রাউন্ড বানাবো। জাস্ট এই যে দুটো ডবল ক্রোশিয়া একসাথে বানিয়েছি তার গ্যাপে নিয়ে চলে আসবো। এই যে চেনটাকে এখানে নিয়ে চলে এলাম। আসার পরে এখানে এইভাবে দুটো ডবল ক্রোশিয়া তুলে নিলাম, একটা চেন দিয়ে দেবো। দিয়ে একটা গ্যাপ ছেড়ে দিয়ে পরের গ্যাপে একসাথে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। একটা চেন, এখানে একটা ডবল ক্রোশিয়া, এই যে এখানে গ্যাপটা ছেড়ে দেবো। দিয়ে পরের ডবল ক্রোশিয়া দুটোর মাঝখানে জাস্ট এইভাবে দুটো ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব এইভাবে। আবার একটা চেন, একটা গ্যাপ ছেড়ে দিয়ে নেক্সট গ্যাপে একসাথে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। তো এইভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসবো। আসার পরে আবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো এইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে এই ক্রিম রঙের উলটা জয়েন্ট করে নেব। যে কোনো একটা গ্যাপের থেকে যেরকম গ্যাপ আছে গ্যাপের মধ্যে জয়েন করে নেব। দেখো এখানে এবার এইভাবে দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম, একটা চেন দিয়ে দেবো। দিয়ে এখানে আবার একসাথে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। আবার একটাখানে চেন দিয়ে দেবো নেক্সট গ্যাপে এসে। দুটো ডবল ক্রোশিয়া, দেখো দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে একটা চেন দিলাম। দিয়ে নেক্সট গ্যাপে এসে একসাথে দুটো ডবল ক্রোশিয়া বানাবো। একটা চেন দিয়ে দেবো, আবার একই জায়গায় দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব
এইভাবে আবার একটা চেন দিয়ে দেবো, নেক্সট গ্যাপে এসে দুটো ডবল ক্রোশে একসাথে এভাবে করে তুলে নেব। আবার একটা চেন দেবো, নেক্সট গ্যাপে এসে দুটো ডবল ক্রোশে একসাথে তুলে নেব, একটা চেন দেব, আবার একসাথে এখানে দুটো ডবল ক্রোশে তুলে নেব। তো দেখো এইভাবে করে দুটো দুটো ডবল ক্রোশে, একটা চেন, দুটো ডবল ক্রোশিয়া একই জায়গায়, এখানে একটা চেন দিয়ে নেক্সট গ্যাপে দুটো একসাথে ডবল ক্রোশিয়া, আবার একটা চেন দিয়ে নেক্সট গ্যাপে দুটো ডবল ক্রোশিয়া, একটা চেন দিয়ে একই জায়গায় আবার দুটো ডবল ক্রোশিয়া রিপিট করব। তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা লাস্টে চেন দিয়েছি, দিয়ে এখানে আমি এখানে নিয়ে এসে জয়েন করে দিলাম। তারপরে এই দুটো যে এখানে চারটে ডবল ক্রোশিয়া আছে, মাঝখানে যে গ্যাপটা আছে সেইখানে এই চেনটাকে নিয়ে এখানে চলে আসব। আসার পরে এখান থেকে এইভাবে একইভাবে দুটো ডবল ক্রোশিয়া দিয়ে দেব, দুটো চেন দেব, এখানে আবার একসাথে দুটো ডবল ক্রোশিয়া এখানে দিয়ে দেব এইভাবে। তারপর এখানে আবার দুটো চেন দেব, দিয়ে এই যে দুটো ডবল ক্রোশিয়া আছে এই দুটোর গ্যাপে একইভাবে আমি দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। এইভাবে আবার দুটো চেন দিয়ে দেব, নেক্সট এই গ্যাপে চারটে ডবল ক্রোশিয়া আছে তার মাঝখানে এই যে দুটো ডবল ক্রোশিয়া তুলে নিলাম, দুটো চেন, আবার একই জায়গায় দুটো ডবল ক্রোশিয়া। তো দেখো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এবার দেখো চলে এলাম নেক্সট রাউন্ডে। এখানে এই যে জয়েন্ট করে দেওয়ার পরে এই চেনটাকে আবার জাস্ট এই মাঝখানে নিয়ে চলে আসব, এই যে চারটে ডবল ক্রোশিয়ার মাঝখানে যে গ্যাপ আছে সেখানে, এখানে নিয়ে আসার পরে আবার এখান থেকে কিন্তু এইভাবে ডবল ক্রোশিয়া তুলতে হবে। তো এখানে আমি দুটো ডবল ক্রোশিয়া তুলে নিলাম, নেওয়ার পরে এখানে 1 2 3টে চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট একই জায়গায় আবার দুটো ডবল ক্রোশিয়া তুলে নেবো একসাথে। দেখো এই যে এইভাবে করে তুলে নিলাম, নেওয়ার পরে এখানে চেন দিয়ে দেবো 3টে, দিয়ে জাস্ট এই দুটো ডবল ক্রোশিয়ার মাঝখানে এখানে আবার একইভাবে দুটো ডবল ক্রোশিয়া নিয়ে নেব। আবার এখানে নেক্সট 3টে চেন দিয়ে দেবো, দিয়ে এই পরের যে চারটে ডবল ক্রোশিয়ার মাঝখানে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব, 3টে চেন দেব, দিয়ে আবার এখানে একই জায়গায় একসাথে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। এই দেখো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো। দেখো এবার নেক্সট রাউন্ডটা বানাবো। এই রাউন্ডটা কমপ্লিট করে চলে এসেছি। এবার এই যে এই চেনটা আবার একইভাবে মাঝখানে নিয়ে চলে আসব, এসে এখান থেকে এইভাবে একইভাবে আগে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব, নেওয়ার পরে এখানে আবার একইভাবে 3টে চেন দিয়ে দেবো, দিয়ে একই জায়গার থেকে আবার আমি এইভাবে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। তারপরে এখানে 3টে আর একটা 4টে চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই যে দুটো ডবল ক্রোশিয়া আছে মাঝখানে কিন্তু একইভাবে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। আবার এখানে আমি 4টে চেন রিপিট করব, এই মাঝখানে এসে একইভাবে আগে দুটো ডবল ক্রোশিয়া দিয়ে দেব, তারপরে এখানে 3টে চেন দিয়ে আবার একইভাবে এখানে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব। তারপরে আবার একভাবে 4টে চেন দিয়ে জাস্ট এই দুটো ডবল ক্রোশিয়ার মাঝখানে এই দেখো এই যে দুটো ডবল ক্রোশিয়া আছে এই দুটোর মাঝখানে আগে দুটো ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব। তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই তো দেখো বন্ধুরা এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি নেক্সট রাউন্ডটা বানাবো। তো নেক্সট রাউন্ডটা আর একটা বানিয়ে নেব। জাস্ট দেখো এই যে গ্যাপটা আছে
4টে ডবল ক্রোশে আছে, মাঝখানে কিন্তু এখানে 3টে চেন আছে। তো এইখানেই আমি একইভাবে দেখো এই যে 2টো ডবল ক্রোশিয়া দিয়ে দিলাম, দিয়ে এখানে একইভাবে 3টে চেন দিয়ে দেবো, দিয়ে আবার একই জায়গায় এইভাবে 2টো একসাথে ডবল ক্রোশিয়া আরও তুলে নেব। দেখো এইভাবে একই রকমভাবে যেভাবে নিচে তুলেছিলাম সেইভাবেই একইভাবে উপরেও তুলে নিলাম। নেওয়ার পরে এখানে 2 3 4 আর একটা 5টা চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই যে 2টো ডবল ক্রোশিয়া আছে তার উপরে কিন্তু 2টোই ডবল ক্রোশিয়া আমি তুলে নেব। তারপরে আবার 5টা চেন এই নেক্সট গ্যাপে, নেক্সট যে ডিজাইনটা আছে তার উপরে নিয়ে এসে একইভাবে আবার এইটা রিপিট করব ডিজাইনটা। তো এখানে এই যে 2টো আগে বানিয়ে নিলাম ডবল ক্রোশিয়া, 3টে চেন দিয়ে দিলাম, আবার একই জায়গায় এইভাবে বানিয়ে নেব 2টো ডবল ক্রোশিয়া। দেখো এইভাবে এই রাউন্ডটাকে কমপ্লিট করে আসব। তো দেখো বন্ধুরা এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে চলে এসেছি আমি। এবার আমি নেক্সট রাউন্ডটা বানাবো। দেখো তো এই যে চেনটা নিয়ে চলে এলাম জাস্ট এই যে এবার গ্যাপটায় যে 4টে ডবল ক্রোশিয়া আছে তার গ্যাপে নিয়ে চলে এলাম। আসার পরে এখানে কিন্তু এবার এইভাবে 2টো আর এই একটা 3টে, এখানে আমি 3টে ডবল ক্রোশিয়া দেব, আগে 2টো ছিল 3টে দিলাম। দেওয়ার পরে এখানে এইভাবে 2টো 3টেও তোমরা চেন দিতে পারো। তো 3টে চেন দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এখানে একই জায়গার থেকে 3টে আমি ডবল ক্রোশিয়া তুলে নেব। তারপরে এখানে আবার একইভাবে 5টা চেন দিয়ে দেবো। 5টা চেন দিয়ে জাস্ট এই যে এখানে এই গ্যাপে 2টো ডবল ক্রোশিয়া যেখানে আছে তার উপরে 2টো ডবল ক্রোশিয়ার উপরে 2টো ডবল ক্রোশিয়া তুলে নেব এখানে। দেখো এবার আবার এখানে 5টা চেন দিয়ে দেব, আবার এই গ্যাপে এসে আর একটা 3টে, দেখো এখানে 3টে ডবল ক্রোশিয়া দিয়ে দিলাম। দেখো এই যে 3টে ডবল ক্রোশিয়ার উপরে এই যে এইখানে গ্যাপে 6টা যে ডবল ক্রোশিয়া আছে, সরি 4টে ডবল ক্রোশিয়া আছে, এখানে কিন্তু আবার এই ডিজাইনটাই রিপিট করে নেব। এখানে 3টে ডবল ক্রোশিয়া তুলে নিলাম, নেওয়ার পরে এবার এখানে আমি 3টে চেন দিয়ে দেবো, দিয়ে একই জায়গায় আবার 3টে ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব। তারপরে এখানে পরপর আমি 3টে 4টে আর একটা 5টা চেন দিয়ে দেব, দিয়ে নেক্সট এই যে 2টো ডবল ক্রোশিয়া আছে এই 2টোর মাঝখানে জাস্ট 2টো ডবল ক্রোশিয়া একসাথে করে তুলে নেব। তারপরে আবার এখানে 3টে হয়ে গেল, একটা 4টে একটা 5টা, এখানে 5টা চেন দিয়ে দেব, দিয়ে আবার নেক্সট এই গ্যাপটায় এখানে এই ডিজাইনটা আবার রিপিট করে নেব। 3টে দেখো তো ডিজাইনটা এইরকম তৈরি হবে জাস্ট দেখো। তো এইভাবে করে আমি ডিজাইনটা বানাবো। তো এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে এসে তোমাদের আবার নেক্সট রাউন্ডটা দেখিয়ে দেবো। তো দেখো চলে এসেছি নেক্সট রাউন্ডে। এবার কিন্তু এখানে আবার এই যে এই চেনটাকে নিয়ে চলে আসতে হবে জাস্ট এইভাবে করে, এই 3টে ডবল ক্রোশিয়া যে তুলেছি তার জাস্ট মাঝখানটায়। এবার এখান থেকে আমি এইভাবে আবার তুলে নেব ডবল ক্রোশিয়া। তো আমি এখানে তুলে নিলাম, প্রথমে তুলে নিলাম 3টে, তারপরে আর একটা 4টে, এখানে 4টে তুলে নিলাম ডবল ক্রোশিয়া, 3টে চেন দিয়ে দিলাম, দিয়ে আবার জাস্ট একই জায়গায় এখানে কিন্তু একসাথে আমি 4টে আবার ডবল ক্রোশিয়া তুলে নেব। দেখো
চারটে হয়ে গেল। তো এখানে টোটাল আমার হয়ে গেল 8টা ডবল ক্রোশিয়া। দেখো 4টে 4টে হয়ে যাওয়ার পরে এবার এখানে আবার একইভাবে 5টা আমি চেন দিয়ে দেবো। দিয়ে জাস্ট এই যে দুটো ডবল ক্রোশিয়া আছে মাঝখানটা নিয়ে এসে গ্যাপটায় জাস্ট একসাথে দুটো ডবল ক্রোশিয়া তুলব। দেখো তারপরে আবার 3 4 আর 5টা চেন দিয়ে দেবো। দেওয়ার পরে আবার নেক্সট এই গ্যাপে এসে এখানে আমি একসাথে 4টে ডবল ক্রোশিয়া তুলে নেব। 2 3 আর এই একটা 4টে। এখানে দিয়ে দেবো পরপর 3টে চেন। আবার একই গ্যাপে একসাথে তুলে নেব 4টে ডবল ক্রোশিয়া একসাথে এখানে তুলে নেব। তো দেখো এইভাবে ডিজাইনটা তৈরি হবে। তো এই রাউন্ডে আমি এখানে 4টে 4টে করে 8টা ডবল ক্রোশিয়া দিয়েছি, আর দুটোর জায়গায় দুটো দিয়েছি। এর পরের রাউন্ডে কিন্তু আমি 4টে 4টে জায়গায় 5টা 5টা করে ডবল ক্রোশিয়া দেবো, আর ওখানে চেনগুলো 5টা করেই দেবো, আর দুটো ডবল ক্রোশিয়ার উপরে দুটো ডবল ক্রোশিয়া দেবো। তো এইভাবে কিছুটা বানিয়ে আসার পরে তারপরে তোমাদের নেক্সট রাউন্ডটা আবার দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটা আমি এরকম বানিয়ে নিয়েছি। তো তোমরা যতটা ইচ্ছা বড় করে নিতে পারো। তো আমি বেশি বড় করিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য এত অল্পই রেখেছি, মানে বেশি বড়ও করিনি আবার বেশি ছোটও করিনি। তো যাই হোক, এইখানে এই যে দেখো লাল উলটাকে এই যে গ্যাপটার মধ্যে জয়েন্ট করে নিলাম। এখান থেকেই এবার ডবল ক্রোশিয়া স্টার্ট করব। তো এইভাবে করে চারটে, আর এই একটা হয়ে গেল 5টা ডবল ক্রোশিয়া। তারপরে আবার এখানে একটা ডবল ক্রোশিয়া 6টা, আর এই একটা 7টা। এখানে আমি 7টা ডবল ক্রোশিয়া দিয়ে দিলাম। এখানে দুটো চেন দিয়ে আবার একই জায়গার থেকে এরকমভাবে 7টা ডবল ক্রোশিয়া পরপর আগে তুলে নেব। দেখো এখানে 7টা এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। এবার এখানে এইভাবে 3টে চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই মাঝখানটা নিয়ে এসে চেনটার মধ্যে আটকে দেবো। তারপরে এখান থেকে 1 2 3 3টে চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই যে দুখানা ডবল ক্রোশিয়া তুলেছি এখানে এর মাঝখানে নিয়ে এসে দেখো 1 2 আর এই 3টে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। এখানে একটা চেন দিয়ে দেবো, দিয়ে একই জায়গায় আবার একসাথে 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব। তিনটে হয়ে গেল দেখো এরকম। আবার এখানে 1 2 3 3টে চেন দিয়ে দেবো, মাঝখানে নিয়ে এসে এই চেনটার মাঝখানে নিয়ে এসে এখানে আটকে দেবো, দিয়ে 1 2 3টে ডবল ক্রোশিয়া 3টে চেন দিয়ে এই যে এখানে যে 6টা 6টা 12টা ডবল ক্রোশিয়া আছে মাঝখানে নিয়ে চলে এলাম। আসার পরে এখানে একইভাবে 3 4। তো এখানে দেখো একইভাবে পরপর আমি কিন্তু 7খানা ডবল ক্রোশিয়া তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আবার দুটো চেন দিয়ে দেবো, দিয়ে একই জায়গায় আবার 7খানা ডবল ক্রোশিয়া তুলে নেব। আবার এখানে 3টে এইভাবে চেন দেব, দিয়ে জাস্ট এই চেনটার মধ্যে নিয়ে এসে এটাকে আটকে দেব। তো দেখো এই যে জাস্ট এইভাবে করে মানে বর্ডারটা ডিজাইনটা তৈরি হবে। তো আমি পুরোটা কমপ্লিট করে তারপরে তোমাদের একবার দেখিয়ে দেবো ফাইনালি যে ডিজাইনটা দেখতে কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর ডিজাইনটা জাস্ট দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে।